হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে একাদশী না করে যে ব্যক্তিরা থাকে, অন্ন গ্রহণ করে, তাদের সম্বন্ধে কি বলেছে একবার শুনি আসুন আমরা। যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে, সেই ব্যক্তি যে শস্য দানা মানে ভাত, সর্ষের তেল, রুটি, লুচি, পরোটা, মানে সুস্থদের কথা বলেছি আমি, সর্ষ, ডাল, এই ধরনের জিনিস যারা খায় তাদেরকে কি বলা হয়েছে দেখুন, পিতা মাতা ভাই ও গুরু হত্যাকারী। পিতা মাতা ভাই ও গুরু হত্যাকারী, এনাদেরকে যারা বধ করে, মানে খুন করে, মার্ডার করে, যাই বলুন, সেই পাপের ভাগী তারা হয়। না বধ করেও কিন্তু যদি একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে, তাহলে তারা এই পাপ করে। কত বড় মাপের পাপ এবার আপনারা বুঝে নেন। সে যদি বৈকুণ্ঠ ধামে যায়ও, কোনো হয়তো ভালো কাজ সে করেছে, কিন্তু সে বৈকুণ্ঠ ধামে গেল, কিন্তু তবু তার পতন হয়, মানে বৈকুণ্ঠতে তার স্থান কিন্তু হয় না। আর একাদশী ব্রত পালন করে যে ব্যক্তি বৈকুণ্ঠ ধামে যায়, তার কিন্তু পতন হয় না, সে কিন্তু চিরস্থায়ীভাবে বৈকুণ্ঠ ধামে থেকে যায়। একাদশীর দিন ভগবানের জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন ও ডালও, কিন্তু সেই অন্ন প্রসাদ সেই দিন গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে, বা বাকিদেরকে সেই প্রসাদ দিয়ে দেবে। শ্রী পুরীধামে জগন্নাথ দেবের অন্নপ্রসাদ গ্রহণে দোষ নেই, এই ধারণায় বশবর্তী হয়ে অনেকেই একাদশীতে নিঃসংকোচে অন্নপ্রসাদ গ্রহণ করে। এটা সমস্তটাই শাস্ত্র বিরোধীর কথা বলা হয়েছে। কাজেই পুরীধামে যদি মায়েরা যান, তাহলে একাদশীটাকে পার করে যাবেন, বা একাদশীর দিন সেখানে গিয়ে অন্য কিছু নেবেন, পরের দিন আপনারা পেট পুরে জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করবেন, এটা যদি আপনাদের মনে হয়। একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া। এই দিন প্রেম পরায়ণ হতে হবে। উপ মানে নিকটে, বাস মানে অবস্থান করা, অর্থাৎ হরির নিকটে অবস্থান করা। শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন করা ও অন্যভাবে ভগবানের সেবা করা। সময়ের সদ্ব্যবহার করতে হবে, সময় নষ্ট করলে হবে না। ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রী হরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে। শ্রী হরির পাদ পদ্মে প্রার্থনা করতে হবে, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী আমি সুন্দরভাবে পালন করতে পারি। আপনি আমাকে কৃপা করুন। আপনার কৃপা ছাড়া এই একাদশী করা আমার পক্ষে কিন্তু সম্ভব নয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। যদি ভগবানের কৃপা না হয়, তাহলে কিন্তু আমরা করতে পারবো না।
ভগবানের কৃপাটা খুব দরকার। তাই বলে এই নিয়ে আবার মায়েরা ফায়দা লুটেন না যে ও ভগবানের কৃপা আমার উপরে নাই, আমি একাদশী ওই জন্য করতে পারি না, হয় না, একটার পর একটা বাধা আসে, তাই বলবে অনেক মায়েরা। কিন্তু এটা সত্য কথা নয়, এটা নিছকই এড়িয়ে যাওয়া আর কি। একাদশী ব্রত যখনই করতে লাগবেন, যেভাবে পারবেন সেইভাবেই করতে লাগবেন, গোবিন্দ এমনিতেই কৃপা করবেন। গোবিন্দর কাছে চাইতে হবে, গোবিন্দর কাছে প্রার্থনা করতে হবে যে হে গোবিন্দ, আমি যেন এই একাদশী ব্রত পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন, আপনি আমাকে শক্তি দিন, আমি যেন এই একাদশী ব্রত পালন করতে পারি। যদি ভালোবাসি, যদি মনের শ্রদ্ধা ভক্তি করে চেষ্টা করি, সেটা হবেই হবে। কত মায়েরা আমাকে ফোন করে, কত অসুস্থ তারা, তবুও তারা একাদশী ব্রত পালন করে। আর একাদশী দিন শস্যদানা খাওয়া কত বড় মাপের পাপ, সেটা বলা হয়েছে এই একাদশী কথাতে। তাহলে এর পরেও যদি আমরা ভিডিও দেখে এড়িয়ে যাই, আমরা না করি, তাহলে কত বড় মাপের পাপ আমরা করব। মৃত্যুর পরে আমাদের কি হবে? তাহলে তো আমাদের আবার এই দেহের থেকে আরও কঠিন যন্ত্রণা ভোগ করব। একাদশী ব্রত তো কঠিন কিছু নয়, সারা দিন রাত না খেয়ে থাকতে হবে তাও নয়, কাজকর্ম কিছু করতে পারবো না, কোথাও যেতে পারবো না তাও নয়, সব করা যাবে এবং খাওয়াও যাবে। বড় বড় ধামের কথা বলছেন, বড় বড় বাবাজিদের কথা বলছেন, ওনারাও কিন্তু প্রসাদ পান, ওনারা পেট পুড়ে প্রসাদ পান একাদশীর দিন, একাদশী করেন। কাজেই ওই না খেয়ে থাকবো আর হরির কাছের থেকে দূরে থাকবো, সংসারে মুখ ডুবিয়ে থাকবো, তাতে একাদশী করা হয় না। এখানে কিন্তু হরিকে ভজন সাধনের কথা বলা হয়েছে, হরির কীর্তন করার কথা বলা হয়েছে। উপবাস মানেই কিন্তু অন্য কাজে মগ্ন থাকলাম এবং সারা দিন ঝিমিয়ে পড়ে থাকলাম, সারা দিন আমি ঘুমিয়ে থাকলাম, তাতে করে কিন্তু একাদশী হবে না। বোঝা গেল? একাদশী করবেন, খাবেন, শরীর যেন সুস্থ থাকে, মনে যেন আনন্দ আসে, মনে যেন আনন্দ আসে। আপনারা আনন্দের সঙ্গে আপনারা কীর্তন করতে পারবেন, আপনারা নাম জপ করতে পারবেন, আপনারা সাধন ভোজন করতে পারবেন। সেইটা হচ্ছে আসল একাদশী, সেইটা হচ্ছে আসল একাদশী। একাদশী করে কখনো না খেয়ে থাকবেন না। আমি কিন্তু বারবার ভিডিওতে বলি মায়েদেরকে, সাবুর নানান ধরনের জিনিস আছে, তবে হ্যাঁ, একাদশীর দিন ওই 1000 রকমের রান্না করে থালা ভর্তি করে নিয়ে আমি সেদিন খেতেই থাকলাম, তাতেও কিন্তু একাদশী হবে না, একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাবে। একাদশীর দিন মুখরোচক খাবার, নানান ধরনের পদ করে খাওয়া, একে একাদশী বলে না। তবে হ্যাঁ, শরীরটাকে চালনা করার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য যেটুকু প্রয়োজন, অনুকল্প মাত্র যেটুকু প্রয়োজন সেইটুকু আপনারা নেবেন, খুব অল্প পরিমাণে। বোঝা গেল? যত সময় আপনারা সেদিন রান্নাঘরে নানান ধরনের রান্না করবেন, তত সময় নষ্ট হবে। মাসে 2 দিন অন্তত হরি ভজনা সেদিন বেশি করে করুন। অনুকল্প মাত্র প্রসাদ আপনারা নেবেন, বেশি নেওয়ার দরকার নেই। আর বারবার মুখ এঁঠো করার দরকার নেই। দিনে 2বার 3বার ঠিক আছে, সংসারী মানুষ ঠিক আছে। আবার কোনো মায়েরা বলে, মা একাদশীর দিন একবার, একাদশীর আগের দিন একবার, একাদশীর পরের দিন একবার সেবা নিতে হয়, তা নাহলে একাদশী ভঙ্গ হয়ে যায়। না, এটাও একদম ঠিক নয়। কলির প্রাণী, তাদের অল্প আয়ু, তাদের শরীর খুব খারাপ, তাদের ধৈর্য কম, তাদের ব্যস্ত শরীর,
3 দিন একবার করে যদি কেউ সেবা নেয় সে বাঁচবে না, তার শরীর ঠিক থাকবে না। সেগুলো আলাদা ব্যক্তিদের জন্য নিয়ম বলা হয়েছে, যারা ধামে বাস করে, যারা মঠ মন্দিরে বাস করে, যে সমস্ত বাবাজিদের ওই ভজন সাধন করা ছাড়া অন্য কোনো কাজ নেই, তারা বসেই থাকে, তাদের কোনো কাজ নেই, এগুলো তাদের জন্য, এগুলো তাদের জন্য, এগুলো সংসারীদের জন্য কখনোই নয়। সংসারী ব্যক্তিরা, সংসার ধর্ম হচ্ছে পরম ধর্ম। এই সংসার চালিয়ে তোমরা যেটুকু করবে সেটুকু গোবিন্দ সেবায় লাগবে। সংসার ধর্ম পরম ধর্ম কেন বলা হয়েছে এটা আমি পরে ভিডিও করে বুঝিয়ে দেব মায়েদেরকে। আমরা শুধু একটা কথাই জানি, সংসার ধর্ম পরম ধর্ম। পরম এবং ধর্ম মানে কি, পরম ধর্ম কেন বলা হয়েছে সেইটা আমি ভালো করে বুঝিয়ে দেব তোমাদেরকে আগামী পরে কোনো সময় ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।